আচ্ছা, আজকে আমরা পলিনোমিয়ালের সেকেন্ড পার্ট করব, যেখানে শেখানো হবে রিমাইন্ডার থিওরেম। এবার এই থিওরেমটা কী করতে আমরা শিখছি, শেখার কারণটা হচ্ছে যে আমরা অলরেডি ক্লাস 8-এ অ্যালজেব্রায় আমরা ডিভিশন করতে শিখেছি। সেখানে কি করে কোশেন্ট এবং রিমাইন্ডার বার করতে হয় সেটা আমরা অলরেডি শিখেছি। এবং আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে একটা ডিভিশন দেখিয়েছি, যেখানে 3x² প্লাস এক্স মাইনাস ওয়ানকে এক্স প্লাস ওয়ান দিয়ে ডিভাইড করলে এটা আসে কোশেন্ট, এটা হচ্ছে রিমাইন্ডার। এখানে আমায় ডিভিশন করতে হচ্ছে। রিমাইন্ডার থিওরেম শেখাচ্ছে যে উইদাউট ডিভিশন কী করে আমরা রিমাইন্ডার বার করব। চলো প্রসেসটা দেখে নেওয়া যাক। তো আমরা জানি একটা ডিভিশন অ্যালগোরিদম, যে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এটা ডিভিশন অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা এখানে কিছুটা কাজে আসে। কিভাবে? ধরো আমরা এখানে ডিভিডেন্ডকে একটা ফাংশন হিসেবে এফ(x) ধরে নিচ্ছি, যেটা 3x² প্লাস এক্স মাইনাস ওয়ান, এবং ডিভাইজারকে আমরা আরেকটা ফাংশন gx ধরে নিচ্ছি, দ্যাট ইজ এক্স প্লাস ওয়ান। এবার আমরা এখানে পরের স্টেপটি যেটা করব, ডিভাইজার যেটা আছে এক্স প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু 0 ধরবো। আগের দিন আমরা শিখেছিলাম জিরোজ কাকে বলে। জিরোজ মানে কোনো একটা পলিনোমিয়ালকে আরেকটি পলিনোমিয়ালকে ডিভাইড করার ক্ষেত্রে যদি এই যে এখানে আমরা বার করবো এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, অর্থাৎ এই ভ্যালুটা যদি ডিভিডেন্ডে বসালে যদি এটার ভ্যালু 0 আসে, তখন বলা হয় যে এক্স প্লাস ওয়ান হচ্ছে এই ডিভিডেন্ডের একটা ফ্যাক্টর, এবং এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এই ডিভিডেন্ডের একটা 0। ওকে, তো সুতরাং এক্ষেত্রে আমি প্রথমেই কী করলাম, যেটা ডিভাইজার, সেই ডিভাইজারকে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 লিখে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান লিখলাম। পরের স্টেপ কি? এটা গেল স্টেপ 1, তোমরা লিখতে পারো। স্টেপ 2 কী করবে? স্টেপ 2 হচ্ছে যে ডিভিডেন্ডটা আছে সেখানে এফ অফ মাইনাস ওয়ান, অর্থাৎ এই যে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এখানে এক্সের জায়গায় পুট করো। তাহলে এফ অফ মাইনাস ওয়ান, 3 ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস অফ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে কত দাঁড়াচ্ছে? 3 মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 3 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 1। দেখো, উইদাউট ডিভিশন আমি রিমাইন্ডার বার করে ফেললাম। ঠিক আছে, নেক্সট আর একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাতেও তোমাকে রিমাইন্ডার বার করতে বলা হয়েছে। তো কী করে করব? এটা তার মানে ডিভিডেন্ড, একে আমরা আবার এফ(x) অ্যাজিউম করে নিই, x³ প্লাস ওয়ান অ্যান্ড gx ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। সেমভাবে আমরা এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 পুট করে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান লিখলাম। এবার ঠিক এফ(x)-এ এফ অফ মাইনাস ওয়ান, আচ্ছা এফ অফ মাইনাস ওয়ান আমি যখন এখানে পুট করব, তখন এটা দাঁড়াবে মাইনাস ওয়ান হোল কিউব প্লাস ওয়ান। তাহলে এটার অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। এইটার মাধ্যমে আমি দুটো জিনিস বোঝাতে পারছি। এক হচ্ছে আমাকে প্রশ্ন করেছিল রিমাইন্ডার কত, তার মানে রিমাইন্ডার এখানে 0 এসছে, তার মানে আমি বলতে পারি এক্স প্লাস ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ x³ প্লাস ওয়ান। অর্থাৎ এই আমি ডিভিশনের মাধ্যমেও করে দেখাই, দেখতে পাবো এর অ্যান্সারটা ঠিক আছে আসবে 0। কীভাবে? x² x³ প্লাস x², ঠিক আছে, মাইনাস মাইনাস এটা কাটলাম, মাইনাস x² প্লাস ওয়ান। ওকে, এটা যদি আবার যদি এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? দেখো, x² মাইনাস এক্স যদি মাল্টিপ্লাই করা হয়, x² প্লাস এক্স। ওকে, তাহলে এটা কি হলো? ক্যান্সেল আউট হবে। তাহলে মাইনাস প্লাস এক্স মাইনাস প্লাস ওয়ান। সেখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো, প্লাস ওয়ান যদি পুরোটাকে আবার ডিভাইড করি তাহলে চলে আসবে এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এটা পুরোপুরি মিলে গেল, অর্থাৎ অ্যান্সার এলো এইটা। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি ডিভিশনের মাধ্যমেও এর অ্যান্সার আসছে, যেটা সেখানে কোনো রিমাইন্ডার থাকছে না, অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইজ এ ফ্যাক্টর। এবং এটার একটা বড় মেথড,
তো আমরা শর্টকাটে এই মেথডের মাধ্যমে রিমাইন্ডার থিওরেমের মাধ্যমে বলে দিলাম যে এটা এর একটা ফ্যাক্টর। ওকে, এবার আসছি আমি জেনারেল ফর্ম। তাহলে এই যে রিমাইন্ডার থিওরেমের জেনারেল ফর্মটা আমরা কী করে দেখাবো? দেখো, সাপোজ আমি যে ডিভিডেন্ডটা এতক্ষণ ধরছিলাম সেটাকে আমি ধরে নিচ্ছি px। ওকে, একে x মাইনাস এ, এটা ডিভাইজার, এ দিয়ে ডিভাইড করলে কোশেন্ট আসে qx প্লাস রিমাইন্ডার আসে r। হলো? তো অর্থাৎ এখানে ডিভাইজারটা হচ্ছে x মাইনাস এ। ওকে, তাহলে আমি এটাকে কী করছিলাম, gx ধরে নিচ্ছিলাম, gx ইকুয়াল টু এক্স মাইনাস এ, রাইট? এবার আমি কী করছিলাম, এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু এ। নেক্সট কী করবো, পি অফ এ পুট করব। তাহলে কী হবে, এ মাইনাস এ ইন্টু কিউ অফ এ প্লাস আর। তাহলে এই অংশটা কি 0 হয়ে যাচ্ছে, কারণ এ মাইনাস এ 0, 0 ইন্টু এটা, এই পোর্শনটা 0। তাহলে অ্যান্সার কত থাকছে, আর। তাহলে রিমাইন্ডার কত আসছে এখানে, আর। অর্থাৎ এইটাই হচ্ছে রিমাইন্ডার থিওরেম এর জেনারেল ফর্ম। কীভাবে এই প্রসেসটা করতে হবে আমি অলরেডি প্রসেস তোমাদের দেখিয়ে দিয়েছি, এই প্রসেসটাই মেনটেন করতে হবে। দেখো, নেক্সট কোয়েশ্চেন আমি এনসিআরটি বই থেকেই কালেক্ট করেছি। ফাইন্ড দ্য রিমাইন্ডার ওয়েন এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস এ ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। সিমিলারলি আগের অঙ্কগুলোর মতোই এটাকে এফ এক্স অ্যাজিউম করবো আর ডিভাইজারকে আমি অ্যাজিউম করবো। তাহলে এখানে কী করবো, সেম এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, দেন এক্স ইকুয়াল টু এ। ওকে, এইবার এফ অফ এ পুট করবো, অর্থাৎ এ কিউব মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস 6 ইন্টু এ মাইনাস এ। ওকে, সেখান থেকে দেখো এ কিউব মাইনাস এ কিউব প্লাস 6a মাইনাস এ কিউব ক্যান্সেল আউট হলো, অ্যান্সার হলো 5a। তাহলে রিমাইন্ডার কত বেরোলো এই কোয়েশ্চেনটা, 5a। দেখো নেক্সট কোয়েশ্চেন, চেক ওয়েদার 7 প্লাস 3x ইজ এ ফ্যাক্টর অফ 3x কিউব প্লাস 7x। চেক করতে বলেছে, আমি কি করব, এফএক্সকে 3x কিউব প্লাস 7x অ্যাজিউম করলাম, আর জিএক্স অ্যাজিউম করলাম 7 প্লাস 3x। এবার যে রুল, 7 প্লাস 3x ইকুয়াল টু 0 অ্যাজিউম করে দেন এক্স ইকুয়াল টু মাইনাস 7/3 আমি ফাইন্ড আউট করলাম বা বার করে নিলাম। দেন কী করব, এফ এক্সের জায়গায় এফ অফ এক্সের জায়গায় মাইনাস 7/3 পুট করলাম, করে ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার পর আমরা কি পেলাম, দেখো মোটামুটি এখানে এলো 3 ইন্টু মাইনাস 3 43/27 অ্যান্ড দিস ইজ মাইনাস 49/3। তো আমি এখানে আর ক্যালকুলেট করিনি, কারণ দেখতেই পাচ্ছি আমার ফাইনাল যেটা আসছে সেটা হচ্ছে মাইনাস 343/9 অ্যান্ড মাইনাস 49/3। তো এটাকে কোনোভাবেই পুরোপুরি ক্যান্সেল আউট করে 0 আনা পসিবল নয়। এক নম্বর দুটোই মাইনাস, আবার নাম্বারগুলো আলাদা, সেই জন্য আমরা 7 প্লাস 3xকে কখনোই ফ্যাক্টর বলতে পারি না। ঠিক আছে, এইভাবে চেক করতে হবে।